রাজধানীর স্কয়ার হাসপাতালে গণফোরামের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন এবং সেখানে তাকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী সবুজ মাহমুদের কাছে, যুক্ত হচ্ছেন স্কয়ার হাসপাতাল থেকে। সবুজ মাহমুদ, বিএনপি মহাসচিব কি বললেন সেখানে গিয়ে, বা মানে একটু জানাবেন আমাদের একটু বিস্তারিত। মাহবুব, মোস্তফা মহসিন মন্টু আজকে বিকেল 5:30টায় স্কয়ার হসপিটালে মারা যাওয়ার পরে কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন তাকে দেখতে, এবং তিনি বলেছেন যে মোস্তফা মহসিন মন্টু ছিলেন একজন সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা। তিনি আসলে কখনো নীতি নৈতিকতার সাথে কখনো আপোষ করেন নাই, এবং আমরা একজন বিশিষ্ট এবং দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আজকে হারালাম। এই পরিস্থিতিতে এই ধরনের মানুষকে প্রচণ্ড দরকার ছিল বলে উনি মন্তব্য করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন। এবং আমি তার মৃতের পরিবারের সাথে কথা বলেছি। এখানে তারা জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন এবং স্কয়ার হসপিটালে একাধিকবার তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এবং আজকে বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং পরিবার থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে বাদ এশা মসজিদে মনোয়ারা, এলিফ্যান্ট রোডে যে মসজিদে মনোয়ারা মসজিদ আছে সেখানে তাকে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, এবং আগামীকাল সকাল 9টায় তার কেরানীগঞ্জে তার যে এলাকা সেখানে তার নামাজের জানাজা হবে। তো এই সব তথ্য আমরা পরিবার থেকে জানিয়েছে, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিএনপির পক্ষ থেকেও একটি শোকবার্তা জানানো হয়েছে। যেহেতু মোস্তফা মহসিন মন্টু ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং এই একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সেজন্য বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব তারা শোক জানিয়েছেন তার এই অকাল প্রয়াণে। এই ছিল মানে আমার। সবুজ মাহমুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বলছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।